আসসালামু আলাইকুম। তো আজকে আমার দিনলিপিতে আপনাদের জন্য নিয়ে আসলাম মলা মাছ বা হচ্ছে গুড়া মাছ। আমাদের বাসায় হচ্ছে গুড়া মাছ, কাসকি মাছ, আমরা গ্রামের ভাষায় যা বলি কাসকি মাছ, ঠিক আছে। তো দেখেন, খুবই কম, কারণ আমাদের পুকুরের সবসময় পাওয়া যায় না। তো আমি এখন গুড়া মাছ রান্না করার জন্য মশলা বেটে নিব। এখানে আদা নিচ্ছি, আদাটা হচ্ছে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তো আমি হচ্ছে সাথে বেটে তারপর হচ্ছে রান্না করব। আমার হচ্ছে আদা বাটা শেষ। তারপর হচ্ছে রসুন প্লাস হচ্ছে শুকনো মরিচ বাটা দিব। রসুন আর শুকনো মরিচ বাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়, প্লাস হচ্ছে খেতে অনেক মজাদার হয়। এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। তারপর দেখেন একটু সরিষা বাটা দিব। তো আমার যেহেতু মাছ কম, তো সেজন্য আমি সরিষাটাও একটু কম করেই নিচ্ছি। আপনাদের মাছ বেশি হলে সরিষাটাও হচ্ছে একটু বাড়াই দিবেন। তো আমি হচ্ছে এক এক করে সবগুলা বাটা মশলা হচ্ছে দিয়ে দিব। দেখেন আদা রসুন, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে সরিষা। মাছ যেহেতু কম, আমার
রসুন আর হচ্ছে শুকনো মরিচ বাটাটা হচ্ছে একটু বেশি ছিল, তো সেজন্য আমি একটু কম দিছি। এখানে দেখেন কাঁচা মরিচ, তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর একটু হচ্ছে কাঁচা তেল, যেটা সয়াবিন তেল, ওইটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা জাল বেশি খেতে চাইলে আপনারা হচ্ছে গুঁড়া মরিচটাও হচ্ছে বাড়াই দিতে পারেন। একটু জিরার গুঁড়া দিলাম। তারপর সবগুলাই হচ্ছে ভালো করে মাখিয়ে নিব। আপনারা যদি এটা হচ্ছে হাতে মাখায় নিতে পারেন তাহলে আরো বেস্ট হয়। আমার ওইদিন হাত কেটে গেছিল, তো সেজন্য হচ্ছে আমি হাতে মাখাই নাই। তো এটা মেরিনেট করার জন্য আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে তো আসলাম, এখানে দেখেন মোটামুটি পানি উঠে গেছে একটু। তো আমি এক্সট্রা আর একটু পানি দিব যাতে করে এগুলা ভালো করে সিদ্ধ হয়, প্লাস হচ্ছে মাছটাও খেতে অনেক মজাদার হয়। তো এখন দিব হচ্ছে আপনার আগুন ধরাইয়া। তো এখন আস্তে আস্তে হতে থাকবে। দেখেন ফুটে গেছে এবং হচ্ছে অনেকটা মাখো মাখো হইতাছে কিন্তু। আপনারা চাইলে এটা হচ্ছে ইয়ে করতে পারেন, আপনারা একটু বেশি ঝোল রাখতে পারেন। বেশি বলতে মানে মাখো মাখো থেকে একটু বেশি ঝোল রাখতে পারেন। তো আমি হচ্ছে ঝোলটা কমাই নিচ্ছি। শেষে হচ্ছে ধনেপাতা দিয়ে হচ্ছে আমার রান্না কমপ্লিট করে নিলাম। আপনারা চাইলে আরো ঝোল কমাইতে পারেন বা হচ্ছে আর একটু ঝোল রাখতে পারেন। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তবে এই ঝোলটা আমি যেটা রাখলাম এটা যদি এভাবে রাখেন তাহলে অনেক মজা হয় খেতে। তো আজকে আমার রেসিপি এ পর্যন্তই। আপনারা হচ্ছে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন।